এখন বাজে সন্ধে 6:30। তোমাদের আমাকে দেখে হয়তো মনে হচ্ছে যে আমি সবে ঘুম থেকে উঠেছি, কিন্তু আমি ঘুম থেকে উঠিনি। সারাদিন আমি ঘুমাতেও পারিনি, কারণ এই যে ভদ্র মহিলাটা বাবা পার্কে যাব পার্কে যাব পার্কে যাব করে 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 না মাথা খারাপ করে দিয়েছে। তো সেজে গুজে একদম রেডি হয়েছে। এই টিকলি করা এত পছন্দ যে শুধু বলবে যে বাবা আমাকে একটু টিকলি করে দাও। তারপরে টিকলিটা কি? বলছে এই যে এরকম এরকম গাডার দিয়ে এরকমভাবে বেঁধে দেয়, এটাকে বলে টিকলি। তাহলে টিকলিটা কি? এইটা টিকলি তো? টিকলি মনে হয় গাদার। গাডার গাডার দিয়ে চুলটাকে এরকমভাবে বেঁধে দেয়। হ্যাঁ তো আমি সুন্দর করে চুলটাকে ছেনে আর এরকম করে একটা টিকলি করে দিয়েছি ওকে। সুন্দর হয়েছে না মা? হ্যাঁ আর আমি তোকে কাজে বলছি। হ্যাঁ, আর ও তো টিপ পরতে খুব ভালোবাসে। ওর মার বড় বড় লাল টিপ, এটা ছোট। হ্যাঁ বড় বড় যে লাল টিপগুলো হয় না, সেইগুলো নিয়েও পড়ে। তো ওর জন্য টিপ আনা হয়েছে ছোট ছোট। তো ছোট একটা কালো টিপ পড়েছে। আর বলছে আমাকে চোখে কাজল লাগিয়ে দাও, আমি তো পার্কে ঘুরতে যাব। তো কাজল টাজল লাগিয়ে দিইনি। তারপর ওকে বলেছি যে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, এখন বাইরে কি করে যাব, পার্কে কি করে যাব। স্লিপ চড়ে গিয়ে দোলনা চড়ে, তো দোলনা তো জলে ভিজে গেছে, কি করে চড়বো। তো মন খারাপ হয়ে গেছে এখন। বলছে বাইরে বৃষ্টি হচ্ছে বাবা, খুব বৃষ্টি হচ্ছে। ঠিক আছে আমি যাব না, বৃষ্টিতে গেলে ভিজে যাব, ঠান্ডা লাগবে, শরীর খারাপ হবে, জ্বর হবে, তাই আর যাওয়া হয়নি। তো আপাতত আমরা হোমওয়ার্ক করতে বসেছি। মাম্মাম না এ থেকে জেড পর্যন্ত পুরো শিখে নিয়েছে তো। ওর আন্টি ওকে এ থেকে জেড পর্যন্ত পড়িয়েছে। আর ও একটু মানে কি বলবো, পড়াশোনায় ভালো। তো ও তাড়াতাড়ি ক্যাচ করে নেয়, বেশি সময় লাগে না। ওর আন্টি সেটা বললো যে ও একটু ভালো, শার্প মাইন্ডেড, ওর বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ক্যাচ করে নেয়। তো ওকে এর থেকে জেড অবধি আমি ওকে লিখতে দিয়েছি। তো এখন ও এ থেকে জেড অবধি লিখবে, দেখি কতটা পারে। আগে একবার জিজ্ঞেস করে নি ওরালি যে ও বলতে পারে কি না। তুমি এ থেকে জেড অবধি বলতে পারবে? হ্যাঁ আচ্ছা বলো দেখি, বলো। এ হুম বি হুম সি হুম ডি হুম তারপর এফ তারপর বলো। এ বি সি ডি ই এফ, তারপর এ বি সি ডি এফ জি তারপর আর হ্যাঁ বলো। আমি বুঝতে পেরেছি ও কত ভালো পড়াশোনায়। এ বি সি ডি ই এফ জি, তারপর আর কিছু পারে না। তার মানে ও এখনো কিছু শেখেনি। আচ্ছা দেখি ও, তুমি এখনো কিছু শেখোনি তার মানে? তুমি যে আমাকে বলো বাবা আমি সব পারি, এ বি সি ডি ই এফ সব পারি, তুমি তো কিছুই পারো না। তুমি এবিসিডি সুন্দর করে বলো, ওরা শুনবে বলছে। হ্যাঁ বি সি ডি এফ জি তারপর তারপর হ্যাঁ আই, আই হ্যাঁ জে হ্যাঁ কে হ্যাঁ এল ও ও এম এন, এম এন ও পি কিউ আর এস টি তারপর ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ও তুমি পারো। হ্যাঁ হ্যাঁ তাই তুমি বদমাশি করছিলে বলো? হ্যাঁ তুমি পারো না? তো ও পারে, ও আমার সঙ্গে বদমাশি করছে। ও এবিসিডি খুব সুন্দরভাবে শিখে নিয়েছে। তো লেখাতে কতটা পারে কিনা জানি না, দেখি ও লেখাতে পারে কিনা। মাম্মাম এ থেকে জেড অবধি লিখে দাও, লেখো। আচ্ছা লেখো লেখো, তুমি লেখো, আমি দেখছি, তুমি লেখো না। এ লিখেছো, বা ভেরি গুড। তারপর ভেরি গুড, তারপর সি ভেরি গুড, তারপর ডি ভেরি গুড, তারপর ই ভেরি গুড, তারপর এফ। ভেরি গুড, তারপর তারপর কি হবে? তুমি লেখো, এটাতে কি হবে? তুমি লেখো এ বি সি ডি ই এফ, তারপর এখানে হবে কি হবে? করো, তুমি কি লিখবে? এ বি সি ডি ই এফ, তারপর
কি লিখছো? কিছু না। ABCDEF এর পরে কি হয়? আচ্ছা হাত দিয়ে করতে হবে না, এখানে লেখো, এখানে ABCDEF, তারপর জি G, ভেরি গুড, তারপর আই H, ভেরি গুড, তারপর আই I লিখো, আইতে এরম হবে, এরম হবে, এরম হবে। ভেরি গুড, তারপর যে এরম এরম এরম। সুন্দর হয়েছে, যে তারপর তার জের পরে যে পরে কে কে লিখো, তাতে এরম এরম। ভেরি গুড, তারপর L, তারপর আবার এম হবে। হ্যাঁ করো, M করো, এরম এরম এরম। ভেরি গুড, M, তারপর এন N লেখো, ভেরি গুড, তারপর ও ও হ্যাঁ, তারপর পি P, পি তারপর Q, তারপর আর ভেরি গুড, তারপর এস S, তারপর S এর পরে কি? S এর পরে T হয়, টি T। আচ্ছা থাক, ওটা পাশে লিখে দাও, পাশে লেখো, হয় T লেখো, T, টি T, তারপর ডাব্লিউ U, ইউ তারপর পি V লেখো, তারপর ভাই এটা ইউ হয়ে যাচ্ছে। আচ্ছা ওটা V করে দাও সুন্দর করে, এরম হবে। হ্যাঁ, তারপর V এর পরে তারপরে V এর পরে ডাব্লিউ W লেখো, তারপর এক্স X, তারপর এখানে পুরোটা X এর পরে করো করো করো, এসব পর কি হয়? তুমি বলো X এর পরে কি হয়। এই হলো দোষ, লিখতে লিখতে শুয়ে পড়ে। X এর পরে Y, ওয়াইটা কোথায় লিখবো? ওয়াইটা ঠিকভাবে লেখো। এটা এ হয়ে যাচ্ছে। আচ্ছা তুমি লেখো না, এরম এরম ওটা তো Z লিখে দিলে। Y কিরম হয়? Y এরকম হয়, দেখো, এই এই Y, তারপর Z লেখো, Z, এইখানে লেখো, এইখানে লেখো, হুম, এরম এরম এরম। হ্যাঁ, ভেরি গুড। তো এই হলো তিথির হ্যান্ড রাইটিং। আর তিথি ABCD লিখেছে এ থেকে Z অবধি, কিছু কিছু জায়গায় ভুল আছে আর কিছু কিছু জায়গায় ঠিক আছে, মানে পুরোপুরি কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত এ থেকে Z অবধি। যেরকম ইউটাকে ও লিখতে পারছে না, জেডও লিখতে পারছে না, জি ভুলে যায়। আর হ্যান্ড রাইটিং তো খুবই সুন্দর। এগুলো আমি লিখেছি। হ্যাঁ, এগুলো তুমি লিখেছো তো, সুন্দর লিখেছো মা।